নাম তানজিলা তাবাসসুম রাইসা। তোমার নাম কি আম্মু? ফাতিমাতুল জোহরা নাবিয়া। কি আসছে বাবার সাথে? পেন্টিং। পেন্টিং কিসের পেন্টিং? স্বাধীন বাংলাদেশ। নতুন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ নতুন বাংলাদেশ বলো। স্বাধীন বাংলাদেশ। নতুন বাংলাদেশ। কি দেখতে আসছেন? ভাই এখান থেকে নিয়ে আমি পেন্টিং দেখতে আসলাম, মানে যে সৌন্দর্য আমাদের দেশের, এই সৌন্দর্যটা দেখতে আসলাম। নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশের আকর্ষণীয় জিনিসগুলো। ছাত্র আন্দোলনে আপনি জনতা হিসেবে অবস্থান নিয়েছিলেন সেখানে আমার বাচ্চাদেরকে নিয়েছিলাম, বা ভাবি সে এসে চলে গেছিল বাসায়, সবাই চলে আসে তো রান্না, মানে খুব ইন্ডিপেন্ডেন্স লাগতেছে, কেউ কিছু বলার নাই, কেউ আরামে ঘোরাফেরা করতে পারি আর শান্তি মতো ঘুরতে পারি। বাচ্চাদের যে একটা আছে ওই ভয়, কোনো ভয় কোনো কিছু নাই। আন্দোলনটা ব্যর্থ হইতো কেন? এই আছে যে পেন্টিং হচ্ছে দেওয়ালে পেন্টিং, যদি ব্যর্থ হইতো আন্দোলনটা মানে ওই যে বলতে, ওই জিনিসটা বলতে আছে যে পেন্টিং হচ্ছে দেওয়ালে, দেওয়ালে না, ওই আমাদের রক্ত, সবার রক্ত রাস্তাঘাটে পড়ে থাকতো। আমরা এইভাবে আপনি কথা বলতে পারতেন না? না, এই কথা বলতে পারতাম না, ভয়ে থাকতাম, বাঁচতে বেরোতে পারতাম না। বাচ্চাদেরকে ঘুরতে পেরেছেন, এই সাহস হয়েছে? এই সাহস তো বাঁচতে বেরোতে পারতাম না। আপনার আমাদেরকে আয়না করে সেই ৩৬শে জুলাই আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে বিপ্লবের আগস্ট ৫ই আগস্ট একটি দেওয়াল লিখছে। আমি তাদের সাথে একটু কথা বলবো। বাবা কি লিখছেন? কোথায় লেখাপড়া? আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। আমার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কি লিখছেন বিপ্লবের আগস্টে? আমাদের আগস্টকে ঘিরে অনেক আমাদের ইতিহাস বাকি রয়েছে, বলতে ইতিহাস রয়েছে, কিন্তু যেগুলো আমরা এতদিন পালন করতাম না কিংবা অনেকে জানতোই না। যেমন এই বছর যেটা হলো ৫ই আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থান। এর আগেও আমাদের ১৯৪৭ সালে হয়েছিল ১৪ই আগস্ট, আমরা ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিলাম। তারপর আমরা হলো গিয়ে 15ই আগস্ট বাকশাল থেকে মুক্তি পেয়েছিলাম। এই ইতিহাসগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। আমি দেখছি ৪৭ সালের কথা বললেন, ৫২ সাল থেকে গড়ে ৮২ বছর পরে এই কোনো গণ অভ্যুত্থানে এত ছাত্রছাত্রীদের উল্লেখযোগ্য মানে অবস্থান আমরা প্রথম দেখেছি। অর্থাৎ প্রায় ৮২ বছর পরে মেয়েরা রাজপথে নেমে একটি গণবিপ্লব করছে, যা সমান ছিল। এটা কারণটা কি? ৮২ বছর পর মেয়েরা কি নিস্তব্ধ হয়ে গেছিল? ৮২ বছর পর মনে হয় না, আমরা তো মুক্তিযুদ্ধের সময়ও তো এত মেয়েদের অংশ ছিল না ৫২ সালের পর থেকে। আমরা সবাই সচেতন হচ্ছি, ছেলে মেয়ে এবং সবাই আমরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছি। মেয়েরাও ঘরে পিছিয়ে থাকবে না। নতুন বাংলাদেশ সম্পর্কে আমরা মানে প্রত্যেকটা ছাত্রছাত্রী খুব এক্সাইটেড যে কেমন হবে। আমাদের অনেক সংস্কার বাকি আছে। না, কেউ বাধা দিচ্ছে না। এটা তো আগে হলে তো আমরা সাহসী করতে পারতাম না লিখার এটা। হ্যাঁ, মাত্র কয়দিন? কয় তারিখের আগে হইলে? মাত্র ৫ তারিখের আগে হলে। দেওয়াল লাগলে এরকম রক্ত নাকি? হ্যাঁ, সেটাই হয়তো হতো। উল্টাপাল্টা কোশ্চেন কিছু কইলেন। আপনার মতো বলেন, দেওয়াল লিখছেন গণ অভ্যুত্থান। জি, একটু অনুভূতিটা বলেন দেওয়াল লিখছেন। আসলে হচ্ছে কি, দেশটা চেঞ্জ হচ্ছে, আমরাও চেঞ্জ হচ্ছি। আপনি একটু আগে বললেন যে মেয়েরা আগে ছিল না, এখন আছে, হয়তোবা তখনও ছিল, বাট এইভাবে শো হয়। আমি বলছি ৮২ বছর পর ৫২ সালের পরে এত বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা, নারীরা এই রাজপথে নেমেছে প্রায় ৮২ বছর। আপনি একটু ধরে নেন, তখনকার অবস্থা আর এখনকার অবস্থা কি এক? তখন কেমন ছিল যে মেয়েরা কোনো ইউনিভার্সিটিতে তাদের সংখ্যা কি এত ছিল? আমরা তো শুনেছি রোকেয়ার সময় ৫ একটা দাবির পিছনে, বৈষম্য শব্দটার পিছনে, মানে বাংলাদেশের প্রায় 95% ছাত্রছাত্রী এক দাবিতে আসলো, তাদের নিজস্ব দাবির জন্য। তারপর রাষ্ট্র সংস্কার, সর্বশেষ একটা সরকার ফালিয়ে দিল। অর্থাৎ গণ অভ্যুত্থান। একটা রিক্সা শ্রমিকও দেখছি আমরা আপনাদের আন্দোলনে শরিক হয়েছে। অর্থাৎ আপনার বাবা মা রাস্তায় পানি নিয়ে এসছে, বাবারা মায়েরা, এতভাবে কি এটা সম্ভব ছিল? কি এটা সম্ভব হচ্ছে নিজেদের মধ্যে পরিবর্তনের চেতনা। এখানে প্রত্যেকটা মানুষের নিজের একটা পরিবর্তনের চেতনা ছিল। হ্যাঁ, নেতৃত্ব বলতে কি, এখন এমন একটা দেশ হয়ে গেছিল, তখন এতটা বাক স্বাধীনতা ছিল না। যখন দেখলো যে ছাত্র সমাজ এইটা শুরু করলো যে হ্যাঁ আমরা কথা বলবো, আমাদের অন্যায়ের প্রতি রুখে দাঁড়াতে হবে, তখন তারা মনে করলো যে না, আমরা একটা পথ পেয়েছি। হ্যাঁ,
পথ পেয়েছি, সে তখন সেই নির্দেশনা যখন একজন পেয়ে যায় তখন তার মনেও একটা থাকে যে হ্যাঁ আমি আমার আগ্রহবশত এখানে ছিলাম বা থাকার চেষ্টা করেছি, বাট হয়তো বা আমার সুযোগ সময় হয়নি, যেটা এখন তারা পেয়েছে, বাক স্বাধীনতা পেয়েছে। এখন আপনি কোন নির্দিষ্ট স্থান লাগবে না, নির্দিষ্ট সমাজ লাগবে না, হোক সে ধনী গরিব হয়তো বা নিচু শ্রেণী উঁচু শ্রেণী, এমন কোনো বিভেদ বলতে আপনি দেখবেন না এখন, যেটা আগে ছিল। আগে কথা বলতে গেলেও মানুষ ভয় পাইতো যে হ্যাঁ আমি যে কথা বলবো জিনিসটাকে কতটুকু তারা নিবে, আমার সেফটি কি। এখন এই জিনিসটা কেউ ভাবছে না। তো কতটুকু আমরা পরিবর্তন হয়েছি, নিজেটা পরিবর্তন মেনেছি, কারণ মেনে নেওয়াও একটা জিনিস। আমরা স্বাধীনতা বললেই স্বাধীনতা আসবে না, নিজের মানতে হবে যে হ্যাঁ আমি স্বাধীন হয়েছি, আমার বাক স্বাধীনতা এসেছে, হ্যাঁ আমি আমার কাছে সব কিছুই অন্যায়ের প্রতি অন্যায় আর ন্যায়কে ন্যায় বলার রায় আমি দিতে পারবো। এখন জিনিসটা পরিবর্তন, ঘুরে ফিরে সেই পরিবর্তন সংস্করণেই চলে আসছে। আমি সানজিদা, আমি বেগম বদরুন্নেসা মহিলা কলেজ থেকে মাস্টার্স করতেছি সাইকোলজি ডিপার্টমেন্টে। না, এখন এখান থেকে কেউ করেনি, বাট হ্যাঁ হ্যাঁ এমন অনেকেই আহত হয়েছে, কিছুটা মাঝখানে ছিলাম না, বাট পরবর্তীতে জয়েন করতে। এখন এইগুলো তো এখানে আমি বলতে। আপনি কি মনে করেন গণ অভ্যুত্থানে যদি আপনারা ব্যর্থ হইতেন তাহলে আপনাদের ছাত্রছাত্রীদেরও যে আয়নাগরের কথা শুনছি সেই আয়নাগরের অবস্থায় পরিণত হইতে অনেক ছাত্রছাত্রী বাংলাদেশ? এখন হচ্ছে কি বিষয়টা, তখন হবে না আমরা কখনো ধরি নেই না, জিনিসটা আমরা কখনোই মেনে নেইনি। হ্যাঁ আমরা ছাত্র সব পারি, শুরুর থেকে দেখে আসছেন স্বাধীনতার আগেও ছাত্ররা সবই পেরেছে, যত কিছুর শুরু হয়েছে সূচনাটা ছাত্রদের হাত দিয়ে হয়েছে। ঠিক এমনই মনে করেন আমরা ধরে নিয়েছি যে বিজয় আমরা মেনে নিব না, জয় আমাদের হতেই হবে। এই আত্মবিশ্বাসের কারণে আমরা এই জিনিসটা ভাবি। ব্যর্থ হলে অর্থাৎ আয়নাগরের মতো ঠিকানার আপনাদের অনেকের আমি আয়নাঘর যেটা হচ্ছে সেটা তো সবাই আসলে মিমস হিসাবে নিচ্ছে, তো যে এক্স্যাক্টলি সবাই আয়নাঘরে যেত সেটা আমি বলবো না, হয়তো আমাদের আরও কিছুদিন ভুগতে হতো। তবে আমরা আন্দোলনের সময় আমরা আশাবাদী ছিলাম যে আমরা জয়ী হব, কারণ এত লক্ষ লক্ষ মানুষের দাবি, এত লক্ষ লক্ষ মানুষের রাজপথে আসা কখনো বৃথা হতে পারে না। ইতিহাসে আমরা কখনো দেখিনি এরকম কোনো গণ অভ্যুত্থান বৃথা হয়েছিল। আমরা আশাবাদী ছিলাম যে আমরা জয়ী হব। দর্শক আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ঠিক মূল গেট থেকে সড়কের আমরা কথা বলছি, শিক্ষার্থীদের সাথে কথা বলছি, তারা এখানে লিখছে, আপনারা দেখছেন বিভিন্ন লেখা, অর্থাৎ তাদের ভাইদের পক্ষে যারা শাহাদাত বরণ করছেন এবং নতুন বাংলাদেশ শিক্ষার্থীরা যে নতুন বাংলাদেশ করার স্বপ্ন নিয়ে তারা আন্দোলন করেছে, গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে, অর্থাৎ সমাজে কোনো বৈষম্য থাকবে না, সমাজে থাকবে না কোনো হিংসা বিদ্বেষ, থাকবে না কোনো সন্ত্রাস, এই আশাই ছাত্র সমাজ একটি গণ অভ্যুত্থান করছে। দর্শক, বাংলাদেশ কোন পথে, আমার প্রিয় বাংলাদেশ, আপনার বাংলাদেশ দেখার অপেক্ষায়।